কামারহাটে বিজেপি প্রার্থী অরূপ চৌধুরীর সমর্থনে কামারহাটির ২৬ নম্বর ওয়ার্ড বাসুদেবপুর অঞ্চল থেকে শহীদ বেদি মোড় মতুয়া সম্প্রদায়কে নিয়ে রোড শো করলেন সুকান্ত মজুমদার। কামারহাটি অঞ্চলে অরূপ চৌধুরীর সমর্থনে এসে সুকান্তবাবু বললেন, এবার বিজেপি সরকার। মদনবাবু অনেক দিন ধরে কামারহাটি আছেন, এবার তাকে অবসর নেওয়ার কথা বললেন সুকান্ত মজুমদার। নির্বাচন কমিশনের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করলেন সুকান্ত মজুমদার। হাওড়া কাণ্ড নিয়ে তৃণমূলের ওপর এক রাশ ছাড়লেন সুকান্ত মজুমদার। এখন দেখার বিষয়, কামারহাটি মাটিতে সুকান্ত মজুমদার পদধূলিতে কামারহাটি মাটি বিজেপির ঘাঁটি হবে কিনা। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গড়ছে 180 থেকে 190 আসন নিয়ে। আজকে সুজনবাবু প্রেস করেছে, সেখানে বলা হচ্ছে যেভাবে আপনি প্রথম থেকে হিন্দু মুসলিম একটা লড়াই করছেন, সেখানে মুসলিম ভোটটা বামের দিকে যায় বেশি। দেখুন, হিন্দু মুসলিম আমাদের কাছে বিশ্ববরণ্য নেতা নরেন্দ্র মোদীজির কাছে হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ, সবাই যেন একসাথে থাকতে পারে। আমরা বলি বোমা নয় কলম রাখো হাতে, সংখ্যালঘুদের বলি। কারণ আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা চাই তারা শিক্ষিত হোক, চাকরি পাক। আর সুজনবাবুরা এবং তৃণমূলরা তাদের কাছে হচ্ছে সংখ্যালঘু ভোট নিয়ে কাড়াকাড়ি। এবার ওদের দুজনের মধ্যে কি হবে ওরা দুজন বুঝুক, কারণ সনাতনী হিন্দুদের জন্য ভারতীয় জনতা পার্টি আছে। নির্বাচন গেল 23 তারিখে, 29 তারিখে নির্বাচনে কমিশনের উপর কি আস্থা থাকবে? আমাদের পূর্ণ আস্থা থাকবে। যেভাবে উত্তরবঙ্গে ভোট হয়েছে, আমরা আশাবাদী যে দক্ষিণবঙ্গেও এই ধরনের ভোট হবে। লাস্ট আপনার ভোটারদের জন্য কি বার্তা দেবেন? প্রথম হচ্ছে যে যুবক যুবতীরা প্রত্যেক মাসে যতদিন চাকরি না পান তাদের ৩,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। মাতৃশক্তিদের আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার ৩,০০০ টাকা করে সাম্মানিক দেওয়া হবে। এবং মহিলাদের সরকারি বাসে যাতায়াত বিনামূল্যে। সপ্তম পে কমিশন ৪৫ দিনের মধ্যে লাগু হবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যা পাচ্ছে তার ডবল হবে। আবাস যোজনা ১.৫ লক্ষ টাকা করে পাবে। আমাদের সরকার অঙ্গীকারবদ্ধ এবং নরেন্দ্র মোদী যা বলেছে সরকার গঠনের সঙ্গে সঙ্গে তা প্রতিফলিত।